প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের সামনে আমরা অবস্থান করছি এবং এখানে সিলেট নগরীর 18 নং ওয়ার্ডের জেরজিরিপাড়া এলাকার বাসিন্দারা বিভিন্ন সমস্যা নিয়ে তারা মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং দীর্ঘ আলোচনায় তাদের এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলেছেন এবং মেয়র আরিফুল হক চৌধুরীও তাদের কথা শুনেছেন। সেই সব বিষয়ে আমরা আজকে আপনাদেরকে শোনাবো। আমরা বিভিন্ন সমস্যা আপনারা উপস্থিতিতে আমরা সমস্যাগুলো তাকে জানাইছি। আমরা পানির লাইনের সমস্যা, কিছু অবৈধ ঠেকা এখানে নেওয়া হয়েছে বিভিন্ন জনের কথা কইয়া আমরা কাউন্সিলরে জানাইছি। কাউন্সিলরে কইছেন এইটা তাই জানেন না। তারপরে আমরা মেয়রও শরণাপন্ন হয়েছি। ওখানে আপনারা উপস্থিত আসলা, তাই আমরা আশ্বাস দিচ্ছেন আমরা লিখিত এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে আমরা লিখিতভাবে অভিযোগ দিতাম। আজকে আমরা অভিযোগ দিব, এর পরবর্তীতে তাই ব্যবস্থা নিবা। আমরা যতটুকু জানতাম পারছি যে এই ওয়ার্ডের সানাউল্লাহ নামে যে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, বা প্রত্যেকটা পরিবারের 2000-3000 এরকম। সানাউল্লাহ সিটি কর্পোরেশনের কথা কইয়া মানুষের কাছ থেকে টেকা আনছেন, কিন্তু এখন সিটি কর্পোরেশনকে যোগাযোগ করার পরে তারা কইছেন যে সানাউল্লাহ নামে কেউ তারা চিনেন না। তখন কাউন্সিলরের নাম কইয়া তাই এই টাকা পয়সা লইছেন। তখন মেয়র সাহেবে কইছেন, সিটি কর্পোরেশন স্টাফ যারা আসলা এরা কইছেন সানাউল্লাহ নামে কেউ চিনেন না। এখন আমরা মেয়রও জানাইছি, পরবর্তীতে মেয়র এটা লইয়া বইয়া তাই কিতা করা যায় তাই ব্যবস্থা নিবা কইছেন। কাউন্সিলর হইল আমরা 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল সাহেব। এই টাকাটা আপনার কাছে লইছে পানির লাইন কইয়া। এখন আপনারা উপস্থিতিতে মেয়র সাহেব কথাটা কইছেন যে এই পানির লাইনটা আমরা কোনো কানেকশন দিলে পয়সা নেওয়া হয় না, যেহেতু সিটি কর্পোরেশন নয়া লাইন দিচ্ছেন এই হিসাবে পয়সা নেই না। কিন্তু এই নয়া লাইনের পয়সা 15 টাকা করিয়ে লইয়া পুরান লাইনের নয়া কানেকশন কইয়া টাকা আনা হয়েছে। আমরা মেয়রের সঙ্গে বিচার দিচ্ছি, তাই আশ্বাসের ভিত্তিতে আমরা এখান থেকে আইসি। ওখান দেখি তাই কিতা করেন পরবর্তীতে তাই কইছেন যে তাই সাহেব করে একটা কাউন্সিলর এখানে আমরা উজ্জ্বল সাহেবের কন্ট্রাক্টর তাই ওখানে কইয়া তাই টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে। ওটাও আমরা কাছে কইছেন এখানে যত প্রায় অধিকাংশ পরিবার যদি এলাকার যত পরিবার আছেন সর্বনিম্ন হইল আপনার 1500, উপরে 3000, 4000, 5000, 8000 পর্যন্ত দাবি করা হয়েছে। 25,000, 30,000 পর্যন্ত দাবি করা হয়েছে। মেয়র সাহেব আশ্বাস দিচ্ছেন আমরা লিখিত অভিযোগ দিতাম, দেওয়ার পরে তাই সানাউল্লাহ সহ এটার লোকে যারা যুক্ত আছে সবরে লইয়া কাউন্সিলর সহ সবরে লইয়া এটা তাই দেখিয়া দিবা, বিচার করবা তাই। আপনার যে একটা রাস্তা আছে, যে 18 নম্বর ওয়ার্ডের যে একটা রাস্তা আছে, এই রাস্তা নিয়ে দীর্ঘদিন আপনারা ভুক্তভোগী। মেয়র সাহেব আপনারা এই রাস্তা নিয়ে একটা আশ্বাস মেয়র সাহেব আশ্বাস দিচ্ছেন যে তাই এটা নিজের এলাকা, তাই আগামীতে এটা জেলা সুন্দর রাস্তা করিয়া দিবা। আর না করলে তো আমরা আন্দোলন আছি, আমরা আন্দোলন করিয়া যাইব। ধন্যবাদ। আমরা একটু মাথায় এলাকার আরো আসুন, আমরা আতা ভাই আপনি একটু আগে মেয়র সাহেব লাগে বইতে আপনি একটা অভিযোগ দিছিলেন যে আপনার কিছু 15 টাকা আমরা জরুরি বলার যে দায়িত্ব প্রায় সময় হয়ে গিয়া টাকা ঢুকা মানুষের কাছে নয়। আমি এই টাকার পরিপ্রেক্ষিতে আমি খাম আঁকটাইছি, আখতানির পরে হয়েছি এগুলা শেষ হয়েছে এগুলো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ। এরপরে আমি সানাউল্লাহ, এরপরে উজ্জ্বলে বিকালে আমার টেলিফোন করছেন, আমি ধরছি না। পরের দিন উজ্জ্বলে টেলিফোন করছেন, আমি কইছি ভাই 1500 টাকা নিলায় যে এগুলো রিসিভ কই বলে না, আমরা অফিসে বইয়া একটা সিদ্ধান্ত নিছি যারা পানির বিল দিছেন যারা অবৈধ সংযোগ খাটি আর নয়া বিল যারা সংযোগ দিব তারা যেন পুরানা বিলের ফটোকপি দেখায়। আমি বাদর দিন আমার গেছে সানাউল্লাহ, আমার কইছে আপনি ফটোকপি দেখা পানির বিলর কইলে যদি আমি 3টা বিলের সংযোগ দিছি 4500 টাকা। পরের দিন যা কইছে আমি আপনার বিলর কাম করতাম না বলে সেনে উপরে কোনো অর্ডার হয়েছে আপনার এই সংযোগ দিতাম না। আমি কোনো উপরে অর্ডার খেয়ে আমি তাৎক্ষণিক মেয়রের সঙ্গে মেয়র এই সময় ফ্লাইট করে গেছেন যে লন্ডন। আমি মেয়রের সেক্রেটারি ইমন দেখেছি, ইমনে টেলিফোন করে সানাউল্লাহরে কইছে যে তাড়াতাড়ি টান দেয় বৈধ নাই। অথচ আমি দেখো 20-25 বছর ধরে আমার কোনো বকায়া বিল নাই। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স লইয়া পানির বিতরণ লইয়া আমি রেগুলার গিয়া থাকি। আমার মতো ব্যক্তিরা যদি চার্জ করে একজন লেবার হইয়া যে আপনার কোনো আদিল হইতো নাই, তখন আপনার আর বিবেকের কাছে প্রশ্ন 70-75 বছর বয়স গিয়া যদি অবৈধভাবে পয়সা লয় আর আমার চার্জ করে, আর আমি যখন এগুলো প্রতিরোধ করি বলে আমার এগুলো দেখাও ডকুমেন্টারি, তখন উপরে তো অর্ডার হয়েছে। উপরের অর্ডার বলতে আমরা তো কিছু বুঝছি না। ও বিচারের লাগে আমরা মেয়র সাহেবের কাছে গেছিলাম। কি আশ্বাস দিয়েছেন? মেয়র সাহেব আশ্বাস দিয়েছেন এগুলা আবার বিয়ে করবেন। আর উনি বলছে আর কি যারা পুরানের লাইন আসে এবং তারা বিল দেয় তারা নতুন লাইনের সংযোগে কোনো পয়সা লাগবে না। আর সে আমাকে বলছে যদি পয়সা না দেন তাহলে আপনাকে কানেকশন দিব না।
তো এর পিছনে কে বা কারা আছে আমরা এইগুলো মুক্ত করবার জন্য আমরা মেয়র যাদের বিরুদ্ধে অভিযোগ করছে মেয়র সাহেব আশ্বাস দিচ্ছেন আপনারা যে আইনগত ব্যবস্থায় আসলে কতটুকু আশ্বাস দিচ্ছেন? আশ্বাস তো আমরা বিশ্বাস, আশ্বাসের উপরে বিশ্বাস, তারপরেও তো অনেক সময় প্রতিকার হয় না। আমরা হইয়া গেলাম যদি বিলার টাইম দিও করেন না, সমাধান করেন না, আমরা ইনশাল্লাহ আন্দোলনে যাই। আমরা অধিকার পাই। একটু জানতে চাই, আপনি প্রবাসী মানুষ, আপনাদের এই যে দেড়দেরি পাড়ায় কি কি সমস্যা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি আমি প্রবাসী এবং বাংলাদেশি, আমি সবসময় বাংলাদেশ থাকি। আমি আমার এলাকার পক্ষ থেকে আসছি। আমাদের এলাকার এভারগ্রিন ক্লাবের সকল সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এভারগ্রিন ক্লাবের আহ্বায়ক জনাব আহমেদ জুলকার নাইম এখানে উপস্থিত ছিলেন। আমাদের এলাকার যে সমস্যাগুলো হয়েছে উনি পুরো এক্সপ্লেন করেছেন আমাদের মেয়র মহোদয়কে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আগামীতে আমাদের যে সমস্যাটা হয়েছে আমরা লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এটা সমস্যার সমাধান হবে। এখানে আমাদের শুধু আমি আসি নাই, আমাদের এলাকার সবাই উপস্থিত হয়েছেন। আমাদের শোয়েব ভাই সহ আমাদের এলাকার অনেক মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন। সবাই আমরা মিলিতভাবে এখানে এসেছি। আমরা যে প্রবলেমগুলো গত কয়েকদিন থেকে ফেস করতেছি, এটা পানির সমস্যা নিয়ে অনেকবার কথা হয়েছে, বাট এভাবে আমরা আমাদের মেয়র সাহেবকে মিলে নেই। উনি বিদেশে ছিলেন, এখন বিদেশে আসার পর থেকে আমরা গতকাল থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে ওনাকে আজকে ডেকেছিলাম আমাদের এলাকায় যাওয়ার জন্য। উনি আসলে সময় দিতে পারেন নাই, তারপরে আমরা এখানে আসছি। সিটি কর্পোরেশন আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আশ্বাস পেয়েছি। দেখি নেক্সট কী হয়। ইনশাল্লাহ আমরা চাই ইনশাল্লাহ একটা সুন্দর সমাধান হবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের এলাকার মেয়র হিসাবে উনি আমাদের একটা সুন্দর সমাধান দিবেন, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের 18 নং ওয়ার্ডের যে বিভিন্ন সমস্যা নিয়ে যে এলাকাবাসীর এবং একটি সামাজিক সংগঠনের একটি দীর্ঘ বৈঠক হয়েছে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে। সেই বৈঠকের বিভিন্ন বিষয় আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং এই মুহূর্তে জেজিরিপাড়ার আরেকজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, আমরা তার বক্তব্য একটু শোনার চেষ্টা করব। কমিশনারে এটা কিন্তু বড়াইছে না, খুবই খারাপ অবস্থা। এরপরে আমরা পালাত কিছু পানির লাইন দেওয়া, প্রত্যেক লাইনের কানেকশনও 30 থেকে 20 থেকে 15, 20,000, 10,000, 5,000 প্রত্যেক রাস্তায় নিছে। তো আমরা কেউ জিজ্ঞাইলে কইছে যে এটা আমরা বা কমিশনারের নিয়া অনুমতি সাপেক্ষে আমি নিয়ার, এমন কোনো বিরোধ দিছে না আমরা। তো ওটা আমরা জানার লাগে আজকে মেয়রের কাছে আইছি। আমরা দাবি হইলো এই টাকাটা আমরা ফেরত চাই। এই টাকাটা তো মেয়র সবাই পাইছুন না, তার মানে এটা সরকারে পাইছে না, তাইলে এই টাকাটা আমরা ফেরত চাই। প্লাস আমরা এই এলাকাটা আমরা রাস্তাগুলো ঠিক আমরা চাই, আর হয়রানি হইতাম না আর কি। ওটা আমার মূল উদ্দেশ্য। কোনো ডকুমেন্টস নাই। ধন্যবাদ। আমরা সাংবাদিক ভাই একলরে কাউন্সিলরের প্রতি আমরা অভিযোগ একটাও টাইম ধার্য করছেন। আমরা জিজ্ঞাইছি যে লেবার টাইপের মানুষে কি তার লাগে আমরা এইখান হইতো যে আমরা পয়সা দিতাম, এটার কোনো রিসিপ্ট নাই। তাইন কইছেন যে কাউন্সিলর এটা হইয়া দিছেন। আমরা চাই আমরা যদি সরকারি টাকা হয় তা আমরা দিমু, আর সরকারি টাকা যদি এটা না হয় মেয়র সাহেব তদন্ত করিয়া দেখেন তা আমরা টাকাটা আমরা ফেরত পাইতাম, আর আমরা রাস্তা হইতো আমরা সম্মান আমরা ফিরাইয়া পাইতাম। ওটাও চাই আপনার মাধ্যমে সবে জানতা, আর আমরা এটার বিচার চাই। ডকুমেন্ট ছাড়া কোনো রিসিপ্ট ছাড়া সিটি কর্পোরেশন থেকে ইলার যে টাকাটা নিছেন, এটা তো এই টাকাটা নিয়ে তো সন্দেহ, যে কেউ সন্দেহ। এটা আসলে নিছেন ও অবস্থা যেমন গেছেন এক বাসাত গিয়া দেখছেন মানুষ নাই, পুরুষ মানুষ নাই, মহিলা হলরে ডর দেখানি হয়েছে যে খালকের থেকেও পানি বন্ধ হয়ে যাব, টাকা দেউকা। ও বাধ্যই আমরা মহিলা হলে টাকাটা দিছেন। আনুমানিক কত টাকা নিছেন তারা? কোনো বাসার তনে 30,000, কোনো বাসার তনে 50,000, কোনো বাসার তনে 1500 হল আনিছেন টাকাটা। সর্বমোট প্রায় 2-3 লাখ হইব, 2-3 লাখ হইব, কি আরো বেশি হইব, বত্তাদার আমরা জানলাম না। আমরা পরবর্তীতে আমরা দরকার রাস্তাত নামু, আমরা আন্দোলন করমু, আমরা করিয়েও যাইমু। এটা আপনার ন্যায্য দাবি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা অবৈধ ভাবে কিছু আমরা দিতাম চাই না, একটা টাকাও আমরা দিতাম চাই না। সরকারি টাকা হইলে আমরা 100 বার আমরা দিতে রাজি আছি। তাই তো কইছেন, আমরা মেয়র সাহেব তো কইছেন এটা তাই দেখিয়া দিবা, তাই এটা জানেন না, তাই কইছেন এটা টাকা ফেরত দেওয়াও লাগবো, দেখা যাক তেন কিতা করেন, এরপরেই মন্তব্য করমনে। ধন্যবাদ সবরে। ভাই আমি এক কথা কইতাম, জি 27 নম্বর ওয়ার্ড থেকে
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সিলেট নগরীর জেরজিরিপাড়া এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তারা মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে দীর্ঘ একটি আলোচনা করেছিলেন এবং আলোচনা কী কী সিদ্ধান্ত হয়েছে তা জানাচ্ছিলেন। এতক্ষণ আপনারা বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার অনুষ্ঠান।